বাংলাদেশের সংবিধান সংস্কার কি রাজনৈতিক সমঝোতায় হবে নাকি কেবল সংসদীয় প্রক্রিয়ায় হবে? আপনি কি মনে করেন? আপনার প্রশ্নের আগে আমি বকুল ভাই এবং শরীফ ভাই দুইটা প্রশ্ন একটু পয়েন্ট বলতে হবে। প্রথমত হচ্ছে বকুল ভাই যেটা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি। এটা আমি সবসময় এই কথাটা আমি নিজেও বলি বিভিন্ন সময় আলাপ আলোচনায়, যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপিকেই জুলাই সনদ বাস্তবায়ন করার দায়িত্ব নিতে হবে। আদারওয়াইজ এই জুলাই সনদ অন্যদের পক্ষে বাস্তবায়ন করাটা কঠিন। এই প্রেক্ষাপটে আমি বকুল ভাইকে ধন্যবাদ জানাই, অত্যন্ত সুন্দরভাবে জিনিসটাকে উনি বলেছেন এবং এটাই হইতে হবে। এখন দেখুন, বিএনপির আপাদমস্তক যারা সমর্থক, একদম গ্রাসরুট থেকে রুট লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষই জুলাই সনদের বাস্তবায়ন চায়। এবং আমি অনেকের সাথে কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে কিছু নেতৃবৃন্দের টালবাহানা, এটা অনেকে কিন্তু খুব নেগেটিভলি নিচ্ছে। তো আমি বকুল ভাইয়ের এই কথার সাথে একমত। বাংলাদেশের বিএনপি পন্থী ম্যাক্সিমাম মানুষই জুলাই সনদের পক্ষে। দ্বিতীয়, উনি একটি বিষয় বলেছেন যে ৭১-২৪, আমি আমার এর আগের পয়েন্টটা আমি ৭১-২৪ নিয়ে বলেছি। আমি একটু ব্যাকে যেতে চাই। আসলে বাংলাদেশ রাষ্ট্রটার যদি বেসিস ধরেন তাহলে আপনাকে ৪৭-এ যাইতে হবে। ১৯৪৭ সালে যেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো, সেই ভাগ যদি বাংলাদেশ সেপারেট আলাদা রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে সম্পৃক্ত না হয়ে যদি না হতো, তাহলে আসলে পরবর্তীতে ৭১ হওয়াটা ডিফিকাল্ট ছিল। আমরা দেখি ভারতবর্ষে ব্রিটিশরা ছেড়ে দিয়ে গিয়েছে ভারত পাকিস্তানের বাহিরেও অনেকগুলো প্রিন্সলি স্টেট, এরা কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। সো এই জায়গাতে ৪৭কেও আমাদের অস্বীকার করার সুযোগ নেই। ৪৭-এ আজাদি, ১৯৭১ সালের আমাদের স্বাধীনতা এবং ২৪-এর যেই পুনরায় আমরা মুক্তি পাওয়ার জন্য ফ্যাসিবাদ থেকে এবং আধিপত্যবাদ থেকে, এই তিনটা বিষয়কে আমাদের প্যারালাল মাথায় রাখতে হবে। আমি আশরাফ ভাই, শরীফ ভাইয়ের একটা পয়েন্টে আমার বলার আছে, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে সংসদে ৫০ ঘন্টা প্রেসিডেন্টের আলোচনার বক্তব্যের উপর আলোচনা। এই বিষয়টি আসলে সংসদে যারা সদস্য বা যারা এখানে ডিসাইড করেছেন, তারাই মূলত সিদ্ধান্ত নিয়েছেন যে ৫০ ঘন্টা হবে না ৪০ ঘন্টা হবে। এখন প্রস্তাবনা কেউ ৫০ ঘন্টা করতে পারে, কেউ ৪০, কেউ ৬০ ঘন্টা করতে পারে, কেউ ৮০ ঘন্টা করতে পারে। এখন এই জায়গায় এসে যখন দায়ভার চাপিয়ে দেওয়া হয়, এই দায়ভার চাপানোর যে সংস্কৃতিটা আমরা গত ১৫-১৬ বছর ধরে লক্ষ্য করেছি। আমাদের বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাতের অভিযোগে জেলে নেওয়া হয়েছে। বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে দেশ ছাড়া করা হলো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের খেয়াল আছে। সো আমি মনে করি এই যে দায় দেয়া, অভিযোগ করার যে সংস্কৃতিটা, এখান থেকে আমাদের বের হয়ে আসাটা জরুরি। আমি লাস্ট যেই পয়েন্টটা আমাদের প্রিয়া ভাই বললেন, বকুল ভাই বললেন যে বাংলাদেশের সংবিধানের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যেহেতু এদেশের মানুষ সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন, এদেশের মানুষ ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ তৈরি করেছে। মানুষের প্রত্যাশা হচ্ছে সংসদ থেকেই এই সংস্কারগুলো বাস্তবায়ন হোক। এখন এই সংসদ যদি সেটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে সেক্ষেত্রে জনগণ সেই জায়গায় কি রোল প্লে করবে বা কি হবে সেই বিষয়টাকে তারা দেখবে, এটা আরো সময় লাগবে বোঝার জন্য। তবে আমি মনে করি সংসদকেই এই দায়িত্বটা নিতে হবে।